মাহমুদ, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের কি তথ্য আছে আপনার কাছে? আসিফ, জুলাই আগস্টে যে ব্যাপক গণহত্যা হয়েছে দেশ জুড়ে, সেই ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে শেখ হাসিনার বিরুদ্ধে 13তম সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন। তিনি নিউরোসায়েন্স হাসপাতালের একজন চিকিৎসক এবং তিনি নিউরোসায়েন্স হাসপাতালের একজন সহযোগী অধ্যাপক এবং তিনি আদালতে যে সাক্ষ্যটি দিয়েছেন, তিনি বলছেন যে 16 জুলাইয়ের পরে আহত যারা এসেছিল অধিকাংশই পায়ে এবং কোমর এবং শরীরের নিম্নাংশে গুলিবিদ্ধ যারা এই ধরনের আহত তারা বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু যতই 5ই আগস্টের সময় ঘনিয়ে আসে তখন কিন্তু মাথায় গুলিবিদ্ধ রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে এবং তিনি বলেছেন মোট 575 জন এরকম গুলিবিদ্ধ রোগী তারা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যাদের ভিতরে 33 জন কিন্তু মারা গেছে। এবং তিনি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন, তিনি বলেছেন যে 20 তারিখের দিকে 20 জুলাইয়ের দিকে ডিবির একটি দল নিউরোসায়েন্স হাসপাতালে যায় এবং তারা সরাসরি বলেছে যে যারা ভর্তি হয়েছে কাউকে রিলিজ দেওয়া যাবে না এবং এদের সুচিকিৎসার বিষয়ে অতি উৎসাহী হওয়া যাবে না। এই চিকিৎসক দাবি করছেন যে ডিবির সদস্যরা তাদেরকে হুমকি দিয়েছেন যাতে করে এদের সুচিকিৎসা নিশ্চিত করা না হয়। এই বিষয়টি কিন্তু আমরা আগে উল্লেখ করেছি। আগেও এক সাক্ষী বলেছেন যে শেখ হাসিনা যখন তাদেরকে পঙ্গু হাসপাতালে দেখতে যান, সেখানে চিকিৎসকদেরকে তিনি সরাসরি নির্দেশ দেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো রোগীকেই ছাড় দেওয়া হবে না, ছাড়পত্র দেওয়া হবে না এবং কারোরই চিকিৎসা করা হবে না। তো চিকিৎসক বলছেন যে সেই ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে অনেকের নাম ঠিকানা পরিবর্তন করে তারা চিকিৎসা দিয়েছেন এবং এই ক্ষেত্রে অনেকটা বেগ পেতে হয়েছে তাদেরকে। এখন পর্যন্ত বলছেন তিনি যে 7 জনকে তারা উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে ভর্তি করেছেন এবং এই যে জুলাই গণ আন্দোলনে যারা জড়িত ছিল, যেসব আন্দোলনকারী, তাদেরকে আসলে চিকিৎসা দেওয়াটা কতটা কঠিন একটি অবস্থা ছিল সেটি কিন্তু এই চিকিৎসকের সাক্ষ্যে বের হয়ে উপস্থাপিত হচ্ছে। একটু বলে রাখি, এছাড়াও আজকে চাংখারপুলে যে হত্যাযজ্ঞ হয়েছিল 6 জন শিক্ষার্থী হত্যা, সেই ঘটনারও আজকে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে একটু পরে। এটি অনুষ্ঠিত হবে ট্রাইব্যুনাল 2-এ। এছাড়া আদালতের আরেকটি খবর আমার কাছে রয়েছে, সেটি হচ্ছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলার যে আপিল শুনানিটি সেটি এখনও চলছে। এই মুহূর্তে আসামি পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করছেন। আসিফ। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।